জামাত শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেছেন, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন। এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? নাউজুবিল্লাহ। হিজরত করা আর পালিয়ে যাওয়া কি এক জিনিস? হিজরত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলার হুকুমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া, অথবা ধর্মীয় নিরাপত্তার জন্য সুশৃঙ্খলভাবে নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পূর্ণ ছিল আল্লাহ তাআলার হুকুমে এবং আল্লাহ তাআলার ইচ্ছায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আর তারা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের উপর এরকম কটূক্তিমূলক ঈমান বিধ্বংসী কথা তারা কিভাবে বলতে পারে? এই জামাতে ইসলামীরা যুগ যুগ ধরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর শান ও আজমতের উপর জুলুম করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার তারা কটূক্তিমূলক কথা বলেছে। এমনকি তাদের যে ইমাম আবুল আলা মওদুদী, সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এখন আমরা সহজেই বুঝে নিব, যাদের ইমাম, যাদের নেতা আবুল আলা মওদুদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতের উপর জুলুম করতে পারে, আঘাত করতে পারে, নিঃসন্দেহে জামাত শিবিরের কুখ্যাত নেতারাও তেমনটাই করবে। এই জন্য আমি দেশবাসীকে অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, প্রত্যাবর্তন করো। এই ঈমান বিধ্বংসী ভ্রান্ত মতবাদ জামাত ইসলামী থেকে ফিরে আসো, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিতে তারা দ্বিধাবোধ করে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান বিধ্বংসী এবং ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।